বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিমউদ্দিন, সহকারী শিক্ষক গণিত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে চতুর্থ শ্রেণী গণিত, ক্লাস নম্বর হচ্ছে 44। আর আজকে যা আমরা করব পুরাটাই এসডব্লিউ থাকবে, সিডব্লিউ টু এসডব্লিউ নাম্বার হচ্ছে 18। আজকের ক্লাসে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির উপর ভিত্তি করে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। এখন জ্যামিতির উপর যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন মূলত চতুর্থ শ্রেণী বা পঞ্চম শ্রেণী বা তৃতীয় শ্রেণী, এখানে বেশিরভাগ আসে চিত্র, বৈশিষ্ট্য আর সংজ্ঞা। তারপরও এখানে ক খ থাকবে, এজন্য এখানে আকার যোগ্যতা থাকা লাগবে, এজন্য মূলত যোগ্যতা ভিত্তিক বলা হয়েছে। তারপরও তোমাদের সিলেবাসে যতগুলো কোণ আঁকতে বলা হয়েছে আমি সেটার উপর ভিত্তি করে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করেছি। এর বাইরেও তোমাদের সরল রেখা আছে, রেখা আছে, সমান্তরাল রেখা আছে, এগুলো সংজ্ঞা তোমাদের জানতে হবে। আর আজকে আমি এখানে যা শেখাবো এটা যদি সঠিকভাবে পারো তাহলে বাকিগুলো এমনিতেই পারবে। তো আমরা প্রথমে এটা খেয়াল করব যে এখানে কি দেওয়া আছে, আসলে প্রশ্নটা কি বোঝাতে চেয়েছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রশ্নে দেওয়া আছে কয়েকটি কোণ 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি। মূলত তোমাদের সিলেবাসে যে শর্ট সিলেবাসে যে কোণগুলো আছে আমি সেই কোণগুলোকে শুধু একটু এলোমেলো করে দিয়েছি। ওখানে সিরিয়ালে আছে, আমি সেটাকে একটু এলোমেলো করে দিয়েছি, দিয়ে 3টা প্রশ্ন করেছি এই উদ্দীপকের উপর ভিত্তি করে। কি করেছি দেখো, উদ্দীপকের কোণগুলোকে নাম অনুসারে পৃথক করো। নাম অনুসারে পৃথক করতে মানে ওই কোণগুলোর পরিমাণ কত ডিগ্রি সেটা কোন শ্রেণীর কোণের মধ্যে পড়ে সেটা আমাদের লিখতে হবে। তো আমরা যদি ক নম্বর দিয়ে সলিউশন করি, প্রথমে দেখো আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা জানি সূক্ষ্ম কোণ, কারণ হচ্ছে একটা কোণের মান যদি 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট হয় তাহলে সেই কোণকে সূক্ষ্ম কোণ বলে। তো আমরা প্রথমে সূক্ষ্ম কোণ লিখব, সূক্ষ্ম কোণ এর মধ্যে যারা আছে তাদেরকে লিখব। আমি আবার বলছি সূক্ষ্ম কোণ কাকে বলে। সূক্ষ্ম কোণ হচ্ছে যে কোণের মান 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে আমরা সূক্ষ্ম কোণ বলি। তো আমাদের উদ্দীপকে যেগুলো সূক্ষ্ম কোণ আছে সেগুলোকে এখানে লিখে ফেলবো। তো প্রথমে আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে 30 ডিগ্রি লিখলাম। তারপরে কত আছে দেখো 60 ডিগ্রি, 90 এর চেয়ে ছোট আবার 0 এর চেয়ে বড়, তাই আমরা এখানে 60 ডিগ্রি লিখতে পারি। এরপরে 90 ডিগ্রি নিশ্চয়ই সূক্ষ্মকোণ না, 180 ডিগ্রি সূক্ষ্মকোণ না, 45 ডিগ্রি হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে আমরা এখানে 45 ডিগ্রি লিখতে পারি। এখানে সিরিয়ালি সাজাতে হবে, ব্যাপারটা এরকম না, তুমি আগে পিছিয়ে যে কোনোটাকেই লিখতে পারবে। এখন আমরা পরের কোণ দেখি। পরের কোণ আছে 120 ডিগ্রি। তো 120 ডিগ্রি কোণকে কি কোণের মধ্যে পড়বে সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণের সংজ্ঞা অনুযায়ী আমাদের বুঝতে হবে যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে বড় এবং 180 ডিগ্রি এর চেয়ে ছোট তাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে এখানে যে 120 ডিগ্রি আছে সেটা হচ্ছে স্থূলকোণ, তাই আমরা এখানে লিখব স্থূলকোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। এরকম কোণ ওখানে আর কোনোটা আছে কিনা আমরা দেখব। 90 এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, এটা দেখো 180 সমান, এটা হচ্ছে 90 এর সমান, তাহলে আমাদের ওই দুটো আলাদা নামে হবে। তারপরে তাহলে আমাদের 30 হলো, 120 হলো, 60 হয়ে গেছে, এখন হচ্ছে 90কে আমরা বলবো 90 ডিগ্রি এর সমান কোণকে কি কোণ বলে, সমকোণ। তাহলে আমরা এখানে লিখব সমকোণ সমান হচ্ছে 90 ডিগ্রি। এরপরে ওখানে আর কি আছে, আর একটাই বাকি আছে, দেখো আমরা 1 2 3 4 5টা লিখেছি, 1 2 3 4 5, তাহলে একটা বাকি আছে সেটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে বলা হয় সরল কোণ। সরল কোণ সমান 180 ডিগ্রি। নাম অনুযায়ী আমরা কোণগুলোকে আলাদা করেছি। তোমরা একটু ঘাবড়ে যেতে পারো যে এতগুলো কোণ ক নম্বরে আসবে, আসলে এতগুলো আসবে না, তোমাদের প্রশ্নে যখন আসবে তখন কম আসবে, 2টো বা 3টে আসবে। আমি 5টা দিয়েছি কারণ তোমাদের সিলেবাসে 5টা আছে, যাতে সবগুলো তোমরা পৃথক করতে পারো, তাই আমি এখানে সেইভাবে দেখিয়েছি। এখন যদি আমরা খ নম্বরে আসি, দেখো ক নম্বরে যা করেছি মূলত খ নম্বরে সেইগুলোই আছে। খ নম্বরে দেখো প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে চিত্র সহ সংজ্ঞা দাও।
সূক্ষ্মকোণ, সমকোণ ও স্থূলকোণ, এই তিনটা কোণের সংজ্ঞা দিতে হবে, সাথে সাথে চিত্র আঁকতে হবে। তাহলে আমরা সূক্ষ্মকোণের সংজ্ঞা লিখব। সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের সংজ্ঞা কি হবে? আমরা একটু আগে মুখে বলছিলাম, যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট আর 0 ডিগ্রি এর চেয়ে বড়, 0 এর চেয়ে বড় আর 90 এর চেয়ে ছোট। তাহলে আমরা এইভাবে বলতে পারি, যে কোণের মান 0 ডিগ্রি এর চেয়ে বা থেকে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট। যে কোণের মান 0 ডিগ্রি এর চেয়ে বড় এবং 90 ডিগ্রি এর চেয়ে ছোট, সে কোণকে সূক্ষ্মকোণ বলে। এখন এখানে একটা ব্যাপার আছে, তোমাদের কাছে শীট আছে, শীটের মতো করে পড়লেও কোনো সমস্যা নেই। শীটের মধ্যে আছে 90 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তোমরা এটা বললেও হবে, আবার এটা পড়লেও হবে, কোনো সমস্যা নেই। এই কোণ আমাদের আঁকতে হবে। এখন আঁকার জন্য আমরা একটু খেয়াল করব, এখানে যে কোণ আমরা আঁকবো সেটা স্কেল দিয়ে নর্মালি একটা দাগ দিব আগে, এরকম এরকম সোজা দিলে হয় সমকোণ। তাহলে আমরা যদি একটু বাঁকা দিই তাহলেই ছোট হয়ে যাবে, 90 এর চেয়ে কম হবে। তাহলে আমরা এখানে একটা দাগ দিলাম। তাহলে দেখো এটা কি কোণ হলো? এটা হচ্ছে সূক্ষ্মকোণ হলো। তাহলে এর মাথায় একটা তীর চিহ্ন দিতে হয়। আমরা এখানে লিখব এ বি সি। তাহলে আমরা লিখব চিত্র কোণ, কোণের চিহ্নই দিয়ে লিখি তাহলে তোমরা বেশি বুঝতে পারবে। কোণ এ বি সি একটি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ সবগুলো একই ধরনের হবে। আমরা যে কোণ লিখেছি বি, এই বি চিহ্নটা মাঝখানে থাকবে, অর্থাৎ কোণ লিখতে গেলে যাকে বোঝাতে চাচ্ছি সেটা মাঝখানে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, উপরের ক্লাসের বাচ্চারাও ভুল করে। আমরা বি লিখবো, আমরা বি কোণকে বোঝাচ্ছি, তাহলে বি আগে লিখবো, লিখে এর দুই পাশে যে দুইটা কোণ আছে, একটা আছে এ আর একটা আছে সি নামে, তাহলে আমরা এখানে সি আর এখানে এ দিলেও হবে, আবার যদি এখানে এ দিই আর এখানে সি দেই তাহলেও হবে। খেয়াল করো মাঝখানে কে আছে? মাঝখানে বি আছে, এর সামনে শুধু কোণের চিহ্ন দিয়ে দিলে হয়ে গেল। ব্যাপারটা এরকম। এখন আমরা বাকি যে আরো দুটো সংজ্ঞা আছে সেটা দেখব। সেটা কি আছে? সেটা আছে হচ্ছে সমকোণ। তাহলে আমরা এখানে লিখব সমকোণ। সমকোণের সংজ্ঞাটা কি হবে? যে কোণের মান 90 ডিগ্রি তাকে সমকোণ বলে, অথবা 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। সমকোণের আরো লম্বা সংজ্ঞা আছে, সেটা তোমরা পরবর্তী শ্রেণীতে গিয়ে শিখবে। ক্লাস 6-এ উঠলে আলাদা সূত্র, আলাদা সংজ্ঞা। তো আমরা এখানে ছোট ক্লাসে পড়ি দেখে ছোট সংজ্ঞা, 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। তাহলে চিত্রটা কিরকম হবে? চিত্রটা একটু আগে যেভাবে আঁকতেছিলাম সেইভাবে যদি চিন্তা করি, আমরা এখন চাঁদা দিয়ে আঁকবো, যেহেতু 90 ডিগ্রি এর সমান আঁকতে হবে। তা আমরা আগে একটা দাগ দিলাম, এখানে আমি একটা যে কোনো দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমরা এই দাগের সাথে এই ছোট মাঝখানের যে দাগটা, এখানে একটা দেখো চিহ্ন দেওয়া আছে, আর তোমাদের কাছে যে চাঁদা থাকবে সেই চাঁদার মধ্যে চিহ্ন দেওয়া থাকবে, সেই চিহ্নটার সাথে এই কর্নারটা মিলাতে হবে, একদম কর্নার। এই যে দাগের কর্নারটা দেখছো আমি এর সাথে মিলিয়েছি, মিলিয়ে একদম বরাবর যেখানে 90 এর সোজা দাগ আছে সেইখানে আমরা একটা ফোঁটা দিব। আমি স্পেসটা কম আছে দেখে একটু উপরে লিখছি, কারণ নিচে আরও লিখতে হবে। তো এই দাগের সোজা যদি আমরা দাগ দিতে পারি তাহলেই এটা
90 ডিগ্রি হয়ে যাবে। এখানে 90 ডিগ্রির চিহ্ন হচ্ছে এরকম, তোমরা যদি না দাও তাও অসুবিধা নেই, এখানে শুধু 90 ডিগ্রি কথাটা লিখলে হচ্ছে। এখানে একটা অ্যারো সাইন, এখানে একটা অ্যারো সাইন। এই দাগ ছোট বড়তে কিচ্ছু যায় আসে না, যে কোনোটাই আমরা কোণ প্রকাশ করতে পারি। এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। তোমরা চাইলে ক খ গ ও দিতে পারবে। তাহলে এখানে অবশ্য আমাকে এরকম লিখতে হবে, অতএব চিত্র কোণ, এই দেখো এখানে মাঝখানে বি আছে। তোমরা যদি অন্য কোনো চিহ্ন দাও, ধরো আমি এখানে যদি অন্য কিছু দিতাম তাহলে কি লিখতাম সেটা একটু দেখাই দিই। মনে করো আমি এখানে লিখলাম পি কিউ আর, তাহলে মাঝখানে কি আছে, আমরা যাকে কোণ বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে কিউ, তাহলে আমার এখানে কিউ দিতে হবে। এর প্রথমে পি আর শেষে আর। যদি আমরা প্রথমে আর আর শেষে পি দিই তাও হবে, কিন্তু কিউকে নাড়ানো যাবে না। সমান 90 ডিগ্রি, এটা না লিখলেও হয়, সমকোণ লিখে দিই, একটি সমকোণ। আবার এটা মনে করার দরকার নেই স্যার আমরা ছোট ক্লাসে পড়ি এ বি সি বাদ দিয়ে আপনি পি কিউ আর কেন দিলেন। তোমরা চাইলেও এখানে এ বি সি দিতে পারো, তাহলে এখানে এ বি সি লিখতে হবে। এখন আমরা যদি পরের প্রশ্নে আসি, পরে কি আছে, স্থূলকোণ। তাহলে আমাদের এখন লিখতে হবে স্থূলকোণ। কি লিখবো তাহলে, এই স্টাইলে আমরা পড়ার চেষ্টা করি। 0 ডিগ্রি এর চেয়ে বড় আর 90 ডিগ্রি এর চেয়ে ছোটকে সূক্ষ্মকোণ বলেছিলাম। এখন 90 এর চেয়ে বড় আর 180 এর চেয়ে ছোট যে কোণের মান 90 ডিগ্রি এর চেয়ে বা থেকে বড় এবং কার চেয়ে ছোট হবে, ছোট হবে 180 ডিগ্রি এর চেয়ে ছোট কোণকে কি কোণ বলে, স্থূলকোণ বলে, স্থূলকোণ বলে। তাহলে আমাদের এখন কি করতে হবে, আমরা প্রথমে দেখো এখানে এঁকেছিলাম সূক্ষ্মকোণ। সোজা দাগের চেয়ে একটু কম দিলে সেটা সূক্ষ্মকোণ হয়, আর সোজা দাগের সমান দিলে হয় সমকোণ, আর সোজা দাগের চেয়ে একটু বড় দিলে হয় হচ্ছে কি কোণ, স্থূলকোণ। তা আমি এখানে একটা স্থূলকোণ আঁকতে চাই। মনে করো আমি নিচে একটা দাগ দিলাম। এখন যদি এরকম দিই তাহলে সমকোণের মতো হয়, আর যদি একটু বড় দেই তাহলে সেটা কি হবে, সেটা হবে স্থূলকোণ। দেখো এর মুখটা একটু ফাঁকা, বেশি বড়, এই কোণটাকে আমরা বলবো স্থূলকোণ। তাহলে এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এর মাথায় একটা আরো সাইন, এর মাথায় একটা আরো সাইন। তাহলে আমরা এখানে লিখব চিত্র কোণ এ বি সি একটি স্থূলকোণ। এরপরে আমাদের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, গ নম্বর প্রশ্নে বলছে চাঁদার সাহায্যে উদ্দীপকের কোণগুলো আঁকো। তার মানে যে পরিমাণ দেওয়া আছে সেই পরিমাণ অনুযায়ী চিত্র আঁকতে হবে, তাই ছাড়া আর কিছু না। তো আমরা যদি এখানে একটা মুছে দিই তাহলে সহজ হবে ব্যাপারটা। এটা আমি আর রাখতে চাচ্ছি না, এখানে ক নম্বরটা মুছে এখানেই করতে চাই। গ নম্বরে দেখো প্রথমে যদি আমরা চিত্র অনুযায়ী আঁকি, চিত্রটা প্রথমে কি আছে 30 ডিগ্রি। আমরা যদি 30 ডিগ্রি আঁকতে চাই তাহলে কি করব, এই চাঁদা দিয়ে কিভাবে আঁকবো। এখানে চাঁদার ব্যাপারটা তোমাদেরকে একটু বলে দেই, যদি তোমরা মনে করো আমার কথাটা রাখা প্রয়োজন তাহলে তোমরা রেখো, তাহলে তোমাদের জন্যই ভালো হবে। সেটা হচ্ছে এই চাঁদা তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে যে চাঁদাটা থাকে সেই চাঁদার চেয়ে বাজারে অ্যালুমিনিয়ামের চাঁদা কিনতে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির আছে, তোমরা যে কোনো একটা অ্যালুমিনিয়ামের চাঁদা কিনে নিবে, দেখবে খুব সূক্ষ্মভাবে কোণ আঁকা যায়। অ্যালুমিনিয়ামের চাঁদা বললেই দোকানদার দিয়ে দিবে, সব দোকানেই পাওয়া যায়, বই পুস্তক যেখানে বিক্রি হয়। আমরা এখন 30 ডিগ্রি কোণ আঁকবো। কিভাবে আঁকবো আমি সহজে দেখাচ্ছি। প্রথমে আমরা চাঁদাটা এইভাবে ধরবো, ধরে এই মাঝখানের যে বিন্দুটা আছে, চাঁদা কিন্তু আর নাড়াবো না, একদম ফিক্সড করে ফেলবো। এই মাঝখানের যে বিন্দুটা আছে সেখানে আমি ফোঁটা দিয়ে ডান দিকে একটা দাগ দিব, দিলাম। এখন এখানে দেখো আমরা যেহেতু ডান দিকে আঁকাচ্ছি, এদিকে দুই দিক থেকে নাম্বারিং আছে, একটা হচ্ছে উপর দিয়ে আর একটা হচ্ছে নিচে দিয়ে। খেয়াল করো নিচে দিয়ে শুরু এদিক থেকে 10 20 30 40 50 60 এভাবে।
আর এদিকে দেখো বড় সংখ্যা আছে, তার মানে যদি উল্টা দিক থেকে আসে তাহলে উপরের লাইন, আর যদি ডান দিক থেকে আসে এই দিক থেকে তাহলে এই প্রথম লাইন অর্থাৎ ভিতরের যে ছোট অংশের লাইন। তো আমাদের আঁকতে হবে 30 ডিগ্রি। তো দেখো এখানে দাগ দিয়েছিলাম। এখন 30 ডিগ্রি কোথা থেকে দিব? এটা 10, এটা 20, এটা 30। 30-এর সোজা যেখানে দাগ আছে সেখানে আমরা একটা ফোঁটা দিব। জাস্ট 30 আঁকতে চাচ্ছি, তাই এই গোল দাগের মধ্যে 30 লেখা আছে, এই যে 30, এখানে আমরা একটা ফোঁটা দিয়েছি। এরপরে চাঁদাটা উঠাবো। উঠিয়ে এ যেখানে দাগ দেওয়া আছে সেটার সাথে এই কর্নারের বিন্দু অর্থাৎ প্রথমের যে বিন্দুটা সেটা যোগ করে দিব। দিলাম, এখানে একটা তীর চিহ্ন, এখানে একটা তীর চিহ্ন, এখানে এরকম একটা চিহ্ন, এমনিতে দিলেই হবে, কোনো সমস্যা নেই। এখানে লিখব 30 ডিগ্রি। প্রথম কাজটা শেষ। একদম সবগুলো কাজ একই, আমরা যেটাই আঁকতে চাই না কেন। এরপর আছে 120 ডিগ্রি। তাহলে আমরা কি করব? ঠিক একইভাবে আমরা এখানে মাঝখানে একটা দাগ দিব। কোথা থেকে দাগ দিব? এই যে আমি যা বলেছিলাম, দেখো আবার সেই একই কাজ রিপিট করতেছি। এখানে আমরা একদম মাঝখানের বিন্দু থেকে এদিকে একটা দাগ দিব। দিলাম। এখন আমরা আঁকবো কত? 120 ডিগ্রি। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 110, 120। 120-এর সোজা আমরা একটা ফোঁটা দিব। দিলাম একটা ফোঁটা, এটা উঠাবো। উঠানোর পরে আমরা এই ফোঁটার সাথে এই প্রথমের বিন্দু যোগ করে দিব। এই যোগ করে দিলাম। তাহলে এর মাথায় একটা তীর চিহ্ন, এর মাথায় একটা তীর চিহ্ন, মাঝখানে একটা এরকম চিহ্ন। এই চিহ্নটা না দিলেও সমস্যা হয় না। এখানে লিখব 120 ডিগ্রি। আমরা এটাও এঁকে ফেলছি। এখন আমাদের 60 ডিগ্রি আঁকতে হবে। 60 ডিগ্রি আঁকার জন্য সেম কাজ, আমরা 5টা কোণ আঁকবো। তো এখানে 60 ডিগ্রি আঁকার জন্য আমি মনে করো এই মাঝখানের থেকে একটা দাগ দিলাম। দেওয়ার পরে কি করব? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে 60 খোঁজা। 10, 20, 30, 40, 50, 60। এই 60-এর সোজা আমি এখানে একটা ফোঁটা দিলাম। দিয়ে এটা যোগ করে দিব। এর মাথায় একটা তীর চিহ্ন, এর মাথায় একটা তীর চিহ্ন, এখানে লিখব 60 ডিগ্রি। যেটা বলছিলাম, এই গোলটা না দিলেও চলে। এরপরে আমাদের কত আছে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি আমরা আগে একবার রেখেছি খ নম্বরের মধ্যে, এখন আবার আঁকতে হবে। তো আমরা এটাও একইভাবে আঁকবো। কিভাবে? এখানে মাঝখান থেকে একটা ফোঁটা যেখানে আছে একদম মাঝখানের বিন্দু থেকে এদিকে দাগ দিব। আর তোমরা যদি স্কেল দিয়ে দাগ দাও তাহলে চাঁদার এই বিন্দুটা এখানে এসে মিলাতে হবে। 90 মানে একদম বরাবর মাঝখানে যে ফোঁটা আছে সেই দিকে একটা দাগ দিলাম। দিয়ে এটা উঠাবো। উঠায়ে এর সাথে এটাকে যোগ করে দিব। একদম ইজি। প্রত্যেকটা কাজ একই, শুধু বুঝতে হবে। একটা বুঝতে পারলেই বাকিগুলো তোমরা এমনিই পারবে। এখানে একটা অ্যারো সাইন, এখানে একটা অ্যারো সাইন, এখানে এরকম চিহ্ন দিতে পারো। 90 ডিগ্রির জন্য স্পেশালি একটা চিহ্ন আছে এরকম 4 কোণা। তা তোমরা এটাও দিতে পারো, ওটাও দিতে পারো, যে কোনো একটা দিবে, দুটো দেওয়ার দরকার নেই। 90 ডিগ্রি। আমাদের আরও দুটো কোণ বাকি আছে। একটা হচ্ছে 180 ডিগ্রি আর একটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা 180 ডিগ্রি আঁকবো। এখানে যদি আমরা 180 ডিগ্রি আঁকি, 180 ডিগ্রি মানে খেয়াল করে দেখো, একদম এই মাথা থেকে এই মাথা, আবার এই মাথা থেকে এই মাথা, যে কোনো পরিমাণটাই হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা 180 ডিগ্রি মানে এই কোণকে বলা হয় সরল কোণ। তো আমরা যদি এখান থেকে চিন্তা করি তাহলে দেখো এই দিক থেকে এদিকে যোগ করে দিলাম, আর এই পুরো কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাই আর এক্সট্রা দাগ দেওয়ার কিছু নেই। আমরা শুধু এখানে একটা ফোঁটা দিয়ে এরকম একটা চিহ্ন দিব, দিয়ে এখানে লিখব 180 ডিগ্রি। এরও দুই মাথায় দুটো অ্যারো সাইন দিতে হবে। এখন আমাদের আর একটা কোণ বাকি আছে 45 ডিগ্রি। নিশ্চয়ই তোমরা পারবে সবাই, আমার বিশ্বাস। এখন সেটা কিভাবে আঁকবো? আমরা এই মাঝখান থেকে একটা দাগ দিলাম, চাঁদা আর নাড়াবো না, না নাড়িয়ে 45 ডিগ্রি খুঁজবো। 10, 20, 30, 40, 50। 50 আর 40-এর মাঝখানে দেখো একটা লম্বা দাগ আছে, এটাই হচ্ছে মাঝখানের দাগ, এটা হচ্ছে 45 ডিগ্রি। 40-এর এবং 50-এর মাঝখানে যেটা লম্বা দাগ সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা ওখানে একটা ফোঁটা দিয়েছি, এটা উঠাবো, উঠিয়ে এখানে যোগ করে দিব। এটা হচ্ছে
45 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি করব, এখানে লিখব 45 ডিগ্রি। সবগুলো একই কাজ। তোমরা চিত্রের নিচে নিচে লিখতে পারো যে চিত্রে 90 ডিগ্রি কোণ, চিত্রে 120 ডিগ্রি কোণ, চিত্রে 30 ডিগ্রি কোণ, চিত্রে 60 ডিগ্রি কোণ, চিত্রে 180 ডিগ্রি কোণ। তোমাদের ইচ্ছা, এটা লিখলেও চলে, না লিখলেও চলে। আমরা মূলত গ নম্বর প্রশ্নে যে উদ্দীপক অনুসারে যে কোণগুলো ছিল সেগুলো আমরা আঁকলাম। এগুলো মূলত তোমাদের যখন পরীক্ষায় আসবে এতগুলো একসাথে আসবে না, কম আসবে। সেই কম আঁকতে বা লিখতে তোমাদের সময়ও কম লাগবে, ঝামেলাও কম মনে হবে। তবে জ্যামিতি যদি তুমি বাদ দাও, বুঝতে না পারো, সেক্ষেত্রে খুবই সমস্যা। কারণ পরবর্তী ক্লাসগুলোতে সবসময় তোমার এই জ্যামিতি অংশ থাকবে, তোমরা বেশি বেশি ভয় পাও। যদি এই ক্লাসটা বারবার মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবারই ভালো লাগবে এবং কাজে লাগবে। তো তোমরা যদি কোনো সমস্যা হয় এই ক্লাসের কোনো কিছু বুঝতে, তাহলে আমার যে তথ্যগুলো দেওয়া আছে, ফেসবুক আইডি দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, তোমরা সেখানে কথা বলে এই সকল সমস্যার সমাধান নিয়ে নিতে পারো। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে তো ভালো কথা, যা আমরা শিখলাম সেটাই হচ্ছে এসডাব্লিউ করে তোমরা স্কুলে জমা দিয়ে দিবে। আল্লাহ হাফিজ।